শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লির গড়িমসি বাড়ালো ভিসার মেয়াদ, বিষয়টিকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ, বললেন রিজভী। ঢাকা থেকে লন্ডনের পথে বেগম খালেদা জিয়া, হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান, সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। পিলখানায় পরিকল্পিতভাবে সেনা কর্মকর্তা হত্যা ও বিডিআর সদস্যদের ফাঁসানো হয়, দ্রুত মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি। দাবি আদায় রাজপথে সভা সমাবেশ না করার অনুরোধ ডিএমপি কমিশনারের, চলছে পুলিশ সদস্যদের আচরণে পরিবর্তন আনার পদক্ষেপ। মজুতদারিতেই চালের বাজারে অস্থিরতা, আমদানির সিদ্ধান্তে যাচ্ছে সরকার, স্মার্ট কার্ডে পণ্য বিক্রি উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। বিষয়গুলোকে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। ফের সারা দেশে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, দেখা নেই সূর্যের, চরম বিপাকে ছিন্নমূল শ্রমজীবী মানুষ। অনেক ঠান্ডা, শিশিরানি বাতাস, একদম শিশিরানির মতো কুয়াশা পড়তেছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আজকে সকাল থেকে শিশিরানি বাতাস চলছে, বৃষ্টিও চলছে, প্রচুর ঠান্ডা চলছে। এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল, 30,000 বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ, জরুরি অবস্থা জারি। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানায়। শতাধিক মামলায় বিচারের সম্মুখীন হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করতে নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়ে ঢাকা এরই মধ্যে তার ভিসার মেয়াদ বাড়ানোর খবর এলো। লুৎফুর কবির রিপোর্টে দেখুন বিস্তারিত। পলাতক সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জল ঘোলা কম করেনি নয়াদিল্লি, যার নির্দেশে ছাত্র জনতার রক্তে ভেসেছে রাজপথ। পুলিশের ছোড়া বুলেটে বিদ্ধ হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে অনেক শিক্ষার্থী। গণহত্যার মামলার আসামি হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে বিচার করতে যখন মরিয়া ঢাকা, তখন টালবাহানায় মোদী সরকার। দ্য হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদনে এসেছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাইছে, তখন ভিসার মেয়াদ বাড়ার খবর এলো। ভারত ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিনের জন্য, সেসব তথ্য মেলেনি এই প্রতিবেদনে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত 23 ডিসেম্বর ভারতকে একটি কূটনৈতিক পত্র বা ভার্বাল নোট পাঠায় অন্তর্বর্তী সরকার। সে সময় এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লির এমন আচরণে বিরক্ত ঢাকা। জুলাই আগস্টে গণহত্যায় জড়িতের অভিযোগে মঙ্গলবার 75 জনের পাসপোর্ট বাতিল করার কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর মধ্যে আছে শতাধিক মামলার আসামি শেখ হাসিনার পাসপোর্টও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এর মধ্য দিয়ে ভারত স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। বুধবার সকালে রাজধানী গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। রিজভীর অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণকে হতাশ করেছে সরকার। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত এমন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানোর চেষ্টা। গণহত্যার বিচার ও শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান রিজভী। আবু সাইদের রক্তের সরকার, তারা যদি স্লথগতি হন, তারা যদি ঢিলে ঢালা হন, তাহলে এটা তো মানুষ এই জায়গা করবে না, মানে এটাকে ঠিকভাবে নিবে না, ইতিবাচকভাবে নিবে না। আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা, সেটা তাদের দেশের বিষয়, কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। সহকর্মী ফজলে আদিত্য ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেন তিনি। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে সকাল থেকেই গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভিড় আরও বাড়তে থাকে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে বেগম খালেদা সুস্থ হয়ে দেশের ফিরে এসে দেশের কল্যাণে উনি কাজ করবেন। ভোটাধিকার গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম যুদ্ধ করেছে ছাত্র জনতা মিলে, সেই ছাত্র জনতার স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন, জনগণের পাশে থাকবেন, গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং ভোটাধিকার মানুষ ফিরে পাবে। রাত ৮টার পর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে ঢল নামে নেতাকর্মীদের। দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে দেশের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া, এমন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। নেতাকর্মীদের চাপে পথে পথে আটকা পড়ে গাড়িবহর। ভিড় ঠেলে নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সব প্রক্রিয়া শেষে ঢাকা ছাড়ে কাতারের আমিরের পাঠানো খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকা থেকে কাতার হয়ে বুধবার দুপুরের পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়ার পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তাকে স্বাগত জানাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে সরাসরি তাকে নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। বেগম খালেদা জিয়ার এই সফরে সঙ্গী হয়েছেন পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ ১৭ জন। এর আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসভবনে যান পরিবারের সদস্য সহ বিএনপির সিনিয়র নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। ওইদিন রাষ্ট্রপক্ষ ও দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা জানান, অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই, ট্রাস্টের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। রাজনীতি থেকে দূরে রাখতেই এই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবসময় ফ্যাসিস্ট সরকার প্রধান বলতেন এতিমের টাকা আত্মসাৎ করেছেন, অথচ আপনারা শেষ আর্গুমেন্ট আপনারা শুনেছেন, আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক ও কামাল মজুমদারকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এই নির্দেশ দেওয়া হয়। লালবাগ, যাত্রাবাড়ি সহ একাধিক থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এর আগে গেল 18 নভেম্বর কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবি। দাবি আদায় রাজপথ নয়, বিভিন্ন বৈঠকে অথবা খেলার মাঠে সভা করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্লাবের
বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান। বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট, রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। এ সময় দাবি আদায়ে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানান কমিশনার। তিনি বলেন, ৫ আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গেল ১৫ বছরে পুলিশের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একই সাথে ৪০,০০০ পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়, তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ সময় ছিনতাই রোধে কাজ করছে ডিএমপি বলেও জানান কমিশনার। বিগত ১৫ বছর ঢাকা মেট্রোপলিটনের পুলিশের সদস্যবৃন্দু যেরূপ আচরণ করেছে, সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমার অনুরোধ, আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও বিনা দোষে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এ দাবি জানায় তারা। পরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে তার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করেন তারা। এ সময় শাহবাগ মোড়ে পুলিশের তাদের আটকে দিলে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। এর আগে সমাবেশে বিদ্রোহের ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানানো হয়। ভুক্তভোগীরা বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীল নকশাতেই পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, আর তাতে ফাঁসানো হয় বিডিআর সদস্যদের। আমরা চাকরিতে পুনর্বহাল চাই এবং জেলবন্দি যারা ভাই আছে তাদেরও মুক্তি চাই। সাজা হয়েছে, আপনি আমাদের সদর রাইফেল ব্যাটালিয়নের সাজার কাগজটা দেখবেন। এখন আমি বলছি যে বর্তমান যে তদন্ত কমিশন হয়েছে, ছাত্র ডিজি স্যার, সে অবশ্যই দেখবে। মজুতদারির কারণেই চালের বাজারে অস্থিরতা বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে তেজগাঁওয়ে স্মার্ট কার্ডে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এ কথা বলেন তিনি। জানান, বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সেই সঙ্গে দেশে কোনো ডলার সংকট নেই বলেও জানান তিনি। এনআই নাহিদের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। চলতি মাসে টিসিবির পণ্যে ভোজ্য তেল ও ডালের সাথে দেয়া হচ্ছে চিনি। ভোজ্য তেল 2 লিটার 200 টাকা, ডাল 2 কেজি 120 টাকা এবং 1 কেজি চিনি 70 টাকায় কিনতে পারবেন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী একজন গ্রাহক। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা এই সেবা পাচ্ছেন। কার্ডধারীর পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানান তিনি। এ সময় চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, চালের কোনো ঘাটতি নেই বাজারে, মজুদের কারণেই বাড়ছে দাম। বাজার নিয়ন্ত্রণে শিগগিরই আমদানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। ব্যাংকে ডলারের কোনো সংকট নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, গেল বছর দেশে এসেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স, পাশাপাশি রপ্তানি বেড়েছে প্রায় 17%। আমাদের হাইয়েস্ট এভার রেমিটেন্স এসছে গত মাসে। আমাদের রপ্তানির প্রায় 17% প্রবৃদ্ধি ঘটেছে। সো এই তথ্যগুলো সঠিক নয় যে ব্যাংকে ডলার ক্রাইসিস, ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। চলতি বছর আলুর সংকট এড়াতে আমদানি করে মজুদের ওপর জোর দেয়া হচ্ছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা বেশ কিছু আলু মজুদ করব সরকারি পর্যায়ে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ শুরু হলো সূর্যের দেখা ছাড়াই। দেশের বেশিরভাগ জেলাতেই পড়েছে ঘন কুয়াশা। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি। এমন আবহাওয়ায় খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। কুড়িগ্রাম হিমেল হাওয়ায় সঙ্গে ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা। একই চিত্র জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট।
ভৌগোলিক কারণে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ১৪ থেকে ১৬ কিলোমিটার প্রতি ঘন্টায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার হতে আবহাওয়া আরও খারাপ হবে, তাপমাত্রার পারদ নিচে নেমে আসবে। এদিকে কুড়িগ্রামে আকাশ মেঘাচ্ছন্ন, বইছে হিমেল হাওয়া, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা। এখনো সূর্যের মুখ দেখা যায়নি। কনকনে শীতে জবুথবু নিম্ন আয়ের মানুষ, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। চরম বিপাকে রয়েছেন এখানকার খেটে খাওয়া মানুষ। আজকে মনে করেন অনেক ঠান্ডা, শিশিরানি বাতাস, একদম শিশিরানির মতো কুয়াশা পড়তেছে। আজকে সকাল থেকে শিশিরানি বাতাস চলছে, বৃষ্টিও চলছে, প্রচুর ঠান্ডা চলছে। জয়পুরহাটে শীতের সঙ্গে বইছে দমকা হাওয়া, কুয়াশা ও ঝিরিঝিরি বৃষ্টি। বেলা ১১টা পর্যন্ত ওঠেনি সূর্য। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষরা। শীতের তীব্রতা খুব বেশি, আমরা ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট খুলছি, কিন্তু লোকজন তেমন নাই। প্রচন্ড ঠান্ডা, শীত, গাড়ি চালাতে পারতেছি না, কাজ কাম নাই, এই কিছু অনুদানও দেয়নি। একই চিত্র চাঁপাইনবাবগঞ্জেও। ঘন কুয়াশায় দেখা যাচ্ছে না সামান্য দূরের দৃশ্য। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। চায়ের দোকানে ভিড় করছেন অনেকে। লক্ষ্য, গরম চায়ে কিছুটা হলেও মিলবে উষ্ণতা। তবু যেন শীতের কষ্ট থেকে রেহাই পাচ্ছেন না খেটে খাওয়া মানুষগুলো। আমাদের চাঁপাইনবাবগঞ্জে অনেক শীতে মানুষজন বের হতে পারে না। আমরা গাড়ি চালাতে সেরকম পারি না, আমরা কেউ একটা কম্বল টম্বলও দেয় না, আমাদের পাশে কেউ আসেও না। আমরা কোনো সাহায্য পাই না, আমাদের এখানে সাহায্য এখনো কোনো আসেনি। নিম্নবিত্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করে সহায়তার আহ্বান সবার। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জে হত্যা চেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল, ছোট বোন রেহানা সহ আওয়ামী লীগের ২৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে এই মামলা করা হয়। একই দিন আবুল হোসেন নামের আরেকজন বাদী হয়ে ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৩০০ জনকে আসামি করে হত্যার চেষ্টার মামলা করেন।